তো হ্যালো আমার রাজমিস্ত্রি ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা হবে সিঁড়ির আমরা রড কিভাবে ব্যান্ডিং করব। সিঁড়ি অনেক পদ্ধতি আছে রড ব্যান্ডিং করা, কেউ ক্র্যাঙ্ক করে আবার ডবল জালি করেও করে, সেটা আমিও করি এবং সবাই করে। কারণ যখনই আমরা সিঁড়ির লেন্থটা ছোট হয় তখন ডবল জালি করে করি, আবার সিঁড়ির কোয়ালিটি হিসাবে কিন্তু রডের কোয়ালিটিটা মানে ঠিকভাবে বাঁধা হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো আমরা নর্মাল সিঁড়ি যেভাবে আমরা সিঁড়ির রড বাঁধি, প্রথমে আমি বলি, যদি আমাদের 3 ফুটের নিচে 3 ফুটের নিচে যদি ডাল হয়, ধরুন কোনো বাড়ির কোনো জায়গার খুব অসুবিধা, তাহলে আমরা কিন্তু হয়তো 2.5 ফুটের একটা সিঁড়ি হচ্ছে, এটা কিন্তু পাবলিক বাড়ির কাজের কথা বলছি আমি, কিন্তু কোনো ফ্ল্যাট, কোনো কলেজ, কোনো স্কুলের কথা বলছি না, এটা আমি পাবলিক বাড়ির কথা বলছি। আমাদেরকে সব রকমই করতে হয়, কারোর 2.5 ফুট অবধি সিঁড়িও আমি করেছি। তো 2.5 ফুট সিঁড়ির ক্ষেত্রে কিন্তু তখন আমরা ক্র্যাঙ্ক করি না, ওটাকে ডবল জালি করে বেঁধে দিই। তো এই সিঁড়িটার বেশিটা গুরুত্ব আমি যাচ্ছি না। তো প্রথমত যাব যে আমরা সিঁড়িটা কিভাবে রডটা বাঁধলে আমাদের বেটার হবে। তো আমাদের রড ব্যান্ডিং বেটার, ধরুন এটা আমাদের ডাল আসছে, এটা হচ্ছে আমাদের সিঁড়ির ডাল, এটা আছে চাতাল, এটা আছে চাতাল সিঁড়ির, এটা ধরুন সিঁড়ির চাতাল। তো প্রথমত একটাই আমি সাজেস্ট করব যে সিঁড়ি যদি 3 ফুট, 3.5 ফুট, 4 ফুট হয় তো অবশ্যই ক্র্যাঙ্ক করে রডটা বাঁধবেন, কারণ ক্র্যাঙ্ক রডের অনেকটাই ক্যাপাসিটিটা ভালো, তার লোড ক্ষমতা নেওয়া অবশ্যই ভালো। তো সবাইকে একটু সাজেস্ট করব যে ক্র্যাঙ্ক করেই রডটা যেন বাঁধা হয়। তো প্রথমে আমাদের ল্যান্ডিংটার একটা ভাগ রাখতে হবে, যে এইখান থেকে এই জায়গাটা, এই জায়গাটা কতটা লেন্থ আছে, এই লেন্থটা যতটাই থাকবে এটাকে কিন্তু 3 ভাগে ভাগ করতে হবে, এটাকে কিন্তু 3 ভাগে ভাগ করতে হবে এই জায়গাটাকে। ক্র্যাঙ্কের হিসাবের কথাটা যদি বলি, তারপরে 3 ভাগে ভাগ করার পরে 2 ভাগটা কিন্তু এই মাঝখানটায় রেখে দেব, 2 ভাগটা এই মাঝখানটায় রেখে দেব, আর 1 ভাগটা 2 মাথাতে, ওটা কিন্তু ক্র্যাঙ্কের জায়গাটা আমরা করে নেব। তাহলে ক্র্যাঙ্কের কথাটা বলি, ক্র্যাঙ্কটা প্রথমে চলে যাবে ডাইরেক্ট রড, এই ডাইরেক্ট রড আপনার চলে যাচ্ছে। এই রডটা যাওয়ার পরে এবারে যেভাবে সবাই এল মারি আমরা, সেভাবে এই জায়গায় এল হবে, আর এই জায়গাটায় শুধু সিঙ্গেল জালি হবে, এই জায়গাটায় সিঙ্গেল জালি হবে। আর আপনার ক্র্যাঙ্কের কাছ থেকে যেভাবে ডবল জালি পড়ে সেটাই পড়বে। আর একটা বিষয় খেয়াল রাখবে, এটা যদি করতে পারা যায় তাহলে কিন্তু এর থেকেও আরও মানে কাজটা কিন্তু বেটার হয়, যেটাকে আমরা বলি যে কাঁচি করে রড বাঁধার জন্য। এইখান থেকে আপনার যে টপের রডটা যাবে এই চাতালের উঠে যাবে, এই চাতালে চলে যাবে আর কি, এই ক্র্যাঙ্কের উপর থেকে। এই ক্র্যাঙ্কের কাছ থেকে যখন এই রডটা যাচ্ছে তখন বটামের রডটা কিন্তু উপরে চলে আসবে, বটমের রডটা উপরে আসবে আর টপের রডটা তলায় যাবে। এটাকে বলে কাঁচি।
তারপরে আবার যে চাতালের যে রডটা ব্যান্ডিং হবে, এই রডটার উপরের রডটা যাবে তলে আর তলের রডটা যাবে উপরে। তাহলে একটা কাঁচি মতো সিস্টেম হবে, মানে এই আপনার রড, তলার রডটা উপর দিয়ে চলে যাবে আর উপরের রডটা তলায় যাবে। তাহলে কি হবে, ওখানে একটা হেভি লোড ক্যাপাসিটি মানে ক্যারি করবে। তারপরে এই ক্র্যাঙের কাছ থেকে কিন্তু আবার এই চাতালের লাস্ট মাথা থেকে কিন্তু এই ক্র্যাঙে অবধি এক্সট্রা টপ যেটা আমরা বলি, এই রডটা কিন্তু আবার প্রতিটার মাঝে একটা করে এক্সট্রা টপ লাগাতে হবে। আর এই গোড়া থেকে আবার সেম এক্সট্রা টপ আবার আমাদের ক্র্যাঙের মাথা অবধি এই জায়গাতে দিতে হবে। তাহলে এইখানে আপনার ক্র্যাঙের ভেতরটায় হয়ে যাবে ডবল জালি আর মাঝখানটায় হবে সিঙ্গেল, আবার এই জায়গায় হবে ডবল জালি। এটা তো বলার কিছু নেই, সবাই জানে। কিন্তু বিশেষ করে ওই যে ক্যাঁচিটার কথা বললাম, ক্যাঁচিটা যদি করা যায় তাহলে কিন্তু অবশ্যই অনেকটাই লংজিভিটি হবে। এবং সিঁড়ি একটা যখন স্টেপে পা দিলে বুঝতে পারা যায় যে কোনো নর্মাল সিঁড়ির যে সিঁড়ির স্টেপে যখনই পা দিয়ে তখন সিঁড়ি একটা জার্কিং একটা আওয়াজ, ধাপ ধাপ করে আওয়াজ আসে, সেই আওয়াজটা কিন্তু যদি এই ক্র্যাঙ্ক করে রড বাঁধা হয় সেটা কিন্তু কোনো দিনই আসবে না। এই জন্যই বলবো সবাইকে যে ক্র্যাঙ্ক করেই রড বাঁধবে। আর উপরের রডটা আবার ঠিকভাবে সবাই ছেড়ে রাখবে, উপরের রডটা যেভাবে সবাই ছেড়ে রাখো। আর এক্সট্রা টপটা আবার ঠিক সেম জায়গা থেকে এই এক্সট্রা টপটাও আবার উপরে ছেড়ে রাখবে। তো আজকের ভিডিও ছিল এটাই। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর ভিডিওটা একটু লাইক, কমেন্ট আর শেয়ার করবে। ধন্যবাদ।